হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল ওই যে 7টা মতন। সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি যদিও বা অনেক আগে। তো কি বলতো, সকালের বাসি কাজগুলো কমপ্লিট করে ছেলের স্কুলের টিফিনটা রেডি করে ওকে খাইয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি। আসলে কি বলতো, সকাল থেকে ওই যে বৃষ্টি হচ্ছে আর কালকে রাতেও প্রায় 12টা থেকে কিন্তু ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির দিনে না কাজকর্ম করতে একটুখানি তো অসুবিধা হয়, তার মধ্যে যদি বাচ্চার স্কুল থাকে তাহলে আরও ভীষণ অসুবিধা হয়। এই যে বৃষ্টির মধ্যে ওকে নিয়ে দিয়ে এসেছি, তারপরে বাড়ি এসে এই যে এখন ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি। বৃষ্টির মধ্যে কিন্তু বাইরের কাজগুলো যদি নাও করতে পারি, ঘর দুয়ার সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। ঘর তো সবাই নিজের মতন করে গোছাই, তবে আমি আমার মতন করে করার চেষ্টা করি। যাই হোক, আজকে বেশ কিছুটা দিন হয়ে গেছে জানো তো, কাঁচা ধোয়া সেরকম করতে পারছিলাম না। ছেলের কিছু জামা প্যান্ট ধোয়ার দরকার, তো ভেবেছি কিছু কিছু অল্প অল্প করে ধুয়ে নেব। আসলে এই বর্ষার সময় না রোদ একদমই উঠছে না, একদম বলতে একদমই উঠছে না। তবে হালকা পাতলাগুলো কি বলতো হাওয়াতে শুকাতে পারি, কিন্তু ভারী ভারী জামা কাপড়গুলো এই যে হাওয়াতে একদমই শুকাতে চায় না, আর দেখবে একদিনে যদি না শুকায় কেমন একটা হয়ে যায়। আর আমি কিন্তু ঘরের ভিতরে জামা কাপড় একদমই শুকাতে দিই না, তাহলে ঘরটাও না কেমন একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায়। তো সেহেতু কিন্তু আমি সবসময় অল্প অল্প করে কাচা ধোয়া করি, আর সেগুলো কিন্তু শুকিয়ে নেওয়ারও চেষ্টা করি। ওই যে বারান্দার মধ্যে দিয়ে রাখি, তাতে কিন্তু বেশ হাওয়া বাতাসে শুকিয়েও যায়। তো যাই হোক, বিছানা চাদরটা ভেবেছিলাম চেঞ্জ করব, তবে আজকে আর চেঞ্জ করলাম না আর কি। আসলে আমি যেহেতু দুদিন ছাড়া ছাড়া বিছানার চাদরগুলো চেঞ্জ করি, তো আজকে 3-4 দিন হয়ে গেছে কেমন একটা লাগছিল আর কি। যদিও বা সেরকম এখন তো নোংরা হয় না, ছেলে মোটামুটি অনেকটা বুঝতে শিখে গেছে, বুঝতে পারো, সেরকম অসুবিধা হয় না। তারপরও দেখবে বিছানার চাদরটা কয়েকদিন ছাড়া ছাড়া চেঞ্জ করলে ঘরটা দেখতেও না অনেকটা ভালো লাগে। আর আজকে দেখো ফার্নিচারগুলো ভালো করে কি বলতো পরিষ্কার করে নিচ্ছিলাম। এমনিতেও প্রত্যেকটা দিন করা হয়, তারপরেও কেমন একটা ওই যে আলমারির মধ্যে দাগ পড়ে গেছে। আসলে কি বলতো, আলমারিটাও একদম খারাপ হয়ে যাচ্ছে আর কি, কালারগুলো কেমন একটা হয়ে যাচ্ছে। সবসময় পরিষ্কার করে রাখি, তবে মাঝে মধ্যে চেষ্টা করি কি বলতো ওই যে ভালো করে ক্লিন করতে আর কি। আর আমি ভাবেছি এবার না আলমারির কালারটা একটু চেঞ্জ করব, ইচ্ছে করে আর কি চেঞ্জ করে নিতে। কারণ আমি নিজে নিজে কিন্তু রং করতে পারি, আর সবাই পারে, তবে এই মুহূর্তে না সেটা করছি না, একটু ভয় ভয় লাগছে। সেরকম খারাপ হয়নি আলমারিটা, ওই যে আমার বিয়ের সময়ই নেওয়া হয়েছে আর কি। তারপরও নিচের জায়গাগুলোতে কেমন একটা জং পড়ে গেছে, আর ওটা মোছামুছির কাজগুলো করতেও না অসুবিধা হয়ে যায়। ওই যে জায়গাটা সরু, তো নিচে বসে না মুছতে পারি না সেরকম, তো যতটুকু পারি একটু মুছে নেওয়ার চেষ্টা করি। প্লাস্টিকের ডয়ার বক্সটাও কিন্তু সবসময় দরজার পাশে থাকে তো ধুলো পড়ে, আর অনেক কর্নারগুলো আছে যেগুলো সবসময় মোছা হয় না আর কি। তো খুলে খুলে পরিষ্কার করলে কিন্তু বেশ নোংরা বেরোয়, কারণ কি বলতো সাইডগুলোর মধ্যে ধুলো পড়ে থাকে তো, আর হোয়াইট কালারে দেখতে ভীষণ বাজে লাগে। তো আজকে কি বলতো ছেলেকে স্কুলে দিয়ে এসে আগে ঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। দেখবে বেডরুমটা ভালো করে ক্লিন করে গুছিয়ে রাখলে না অনেকটা ভালো লাগে। তবে যাই হোক, আজকে তো বৃহস্পতিবারে কি বলতো ওই যে পুজো করতেও অনেকটা সময় লাগে, সে কারণে ভাবলাম চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বেডরুমের প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে নিই আর কি, তারপরে কি বলতো গুছিয়ে নেব। আসলে কি বলতো, আমি গান চালিয়ে কাজ করতে ভীষণ পছন্দ করি। এই যে গান শুনতে শুনতে আমি কিন্তু টুকটুক করে আমার ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। ছেলে যেহেতু স্কুলে চলে যায় এই সময়ে, তারপরে জানো তো কাজগুলো করতেও না অনেকটা সুবিধা হয়, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, যেহেতু বাড়িতে কেউ থাকে না, মানে আমি আর আমার ছেলে। তো একদমই ফাঁকা সময় না কাজ করতে বেশ ভালো লাগে। না হলে আমি ভোরবেলা থেকে কাজ করি, অনেক সময় ছেলে বাড়িতে থাকে কিন্তু কাজ করে না শেষ করতে পারি না। তবে ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি এক ফোঁটাও বসি না, বলতে পারো এক ফোঁটাও সময় নষ্ট করি না। তাড়াহুড়ো করে কিন্তু চটজলদি আমার কিন্তু ঘর দুয়ারগুলোর কাজ যে গোছানোর কাজ থাকে সবটা করে নিই। আর বাচ্চা থাকলে দেখবে বাচ্চাকে নিয়ে ঘর গোছাতে গেলে এদিকে আমি গোছাচ্ছি ওইদিকে এলোমেলো করে নেই। তবে যাই হোক, এখন কিন্তু আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়েছিলাম। আসলে কি বলতো, ওকে স্কুলে দিয়ে আসতেও কিন্তু অনেকটাই সময় লেগে যায়, বুঝতে পারো। আর এখন তো বৃষ্টি বাদলের দিন, রাস্তাঘাট
রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ, জল জমে থাকে, হাঁটাচলা করতেও না ভীষণ অসুবিধা হয়ে পড়ে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের প্রত্যেকটা ফার্নিচার গুছিয়ে নিয়েছি। আমার যেহেতু দুটো ঘরেই কিন্তু জিনিসপত্রে ভর্তি, আমি চাইলেও না অন্যভাবে জিনিসপত্রগুলোকে অর্গানাইজ করে রাখতে পারি না। তবে ইচ্ছে আছে আমার যদি সামনে ঘরগুলো হয়ে যায় তখন কিন্তু আমার ঘরটাকে মনের মতন করে সাজাবো। আসলে ইচ্ছে সবারই থাকে, স্বপ্ন সবারই থাকে, কিন্তু কি বলতো, এই স্বপ্নগুলো পূরণ করতে গেলে আমাদের অনেকটা ধৈর্য আর অপেক্ষা নিয়ে থাকতে হয়, জানো তো। একার ইনকাম নিয়ে চলতে গেলে আমাদের কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। কষ্ট যদি জীবনে না করি তাহলে কিছুই করা যাবে না। তার মধ্যে একার ইনকামে বুঝতে পারো সমস্ত শখ আহ্লাদ পূরণ করা একদমই সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় মনে মনে অনেক স্বপ্ন দেখি, ইচ্ছে করে যে আমার বাড়িটাকে খুব সুন্দর করে সাজাবো, কবে যে আমার ঘরগুলো হবে এটাই শুধু ভাবি। তবে ভাবলে তো হবে না, তার জন্য ওই যে একটু ধৈর্য ধরে থাকতে হবে। বরকে সেরকম আমি কোনো কিছুতে প্রেশার ক্রিয়েট করি না, জানো তো। আস্তে আস্তে সবই হবে, যেহেতু আমার বর নিজে একটু একটু করে করছে। পেছন থেকে কেউ যদি হেল্প করতো তাহলে আমরা অনেক কিছুই করে নিতাম। যেহেতু জায়গাটাও কিন্তু আমাদের নিজের ওই যে কিনতে হয়েছে, কেউ আমাদের কিছুই দেয়নি। তো কি বলতো, আমার শ্বশুরবাড়ি তো অনেকটা দূরে, তো সেখানে থাকা আমাদের সম্ভব হয় না। কারণ কি বলতো, কেউ আর একটা বাড়িতে এতজন মিলে থাকে না। যেহেতু আমার শ্বশুরমশাইয়ের 5টা ছেলে কি এক বাড়িতে থাকা সম্ভব বলো তো। তো সবাই কিন্তু আলাদা আলাদা জায়গা কিনে বাড়ি করে নিয়েছে, সেম আমরাও কিন্তু সেটাই করে নিয়েছি। তবে এই নিজের ছোট্ট একটা সংসার, সেটাকে সাজিয়ে গুছিয়ে তুলতেও অনেকটা সময় লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল, তবে এখন বন্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু আমার রান্নাঘরে সেরকম জল পড়ে না, যেহেতু বর ওই যে টিন দিয়ে দিয়েছে সে কারণে। তবে এই যে ঘরগুলো ভালো করে হাত দিয়ে মুছে নিয়েছি, আর এই যে এখন লাঠি দিয়ে বাইরের জায়গাটা মুছে নিয়েছিলাম, কারণ বাইরের জায়গাটা না ভাঙা আর একটু কেমন একটা লাগে, জানো তো। হাত দিয়ে মুছতে গেলে অনেকটা মানে সময় লাগে আর ব্যথা পাই আর কি। তো এভাবে কিন্তু মুছে নিই। এই যে পুরোটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, আসলে বর্ষার জলে না বস্তাগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। আমি যে কত বস্তা দিয়েছি কি আর বলবো। তো আজকে এই যে সকাল থেকে কাজকর্ম করছিলাম, আর সাথে কি বলতো, কি রান্নাবান্না করব বুঝতে পারছিলাম না। ছেলেকে স্কুলে দিয়ে ভেবেছিলাম বাজার করে আসবো, এই বৃষ্টির মধ্যে না বাজার করতেও ইচ্ছে করে না। যেহেতু আমার ছেলেকে স্কুলে দিয়ে বাজারে যেতে একটুখানি সময় লাগে, সে কারণে কি বলতো বাজার করতে আর যায়নি। আজকে বেশ কিছুটা দিন হয়ে গেছে বাজারঘাট কিছুই করা হচ্ছে না। কি রান্নাবান্না করব বুঝতেও পারছি না, মাথার মধ্যে সকাল থেকে একটা টেনশান ঘুরপাক খাইছে কি রান্নাবান্না করব। তো সকালে একটু ডাল ভিজিয়ে রেখেছি, সেটাই রান্না করব। যাই হোক, আজকে বৃহস্পতিবারে পুজো, তো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম না। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে এই যে ঘরটা বসিয়ে নিলাম, আর এখন কিন্তু পুজোটাও করে নিচ্ছিলাম। আমি কিন্তু বৃহস্পতিবার দিন সকালবেলা ওই যে পাঁচালিটা পড়তে পারি না, এখন কিন্তু সন্ধ্যাবেলায় পাঁচালিটা পড়ি। তখন হাতে অনেকটা সময় থাকে, কারণ পাঁচালি পড়তে অনেকটাই সময় লাগে। যাই হোক, পুজোটা হয়ে গেছে। এখন কি বলতো, রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে নেব। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে রান্নাবান্না করব। সকাল থেকে সেরকম কিছুই খাইনি আজকে। তো সকালবেলা ছেলেকে টিফিন খাইয়ে টাইয়ে নিয়ে দিয়ে এসেছি, কিন্তু আমি আর খাইনি, জানো তো। কারণ আজকে বৃহস্পতিবার ছিল, তো সকালবেলা না খেয়ে পুজো দেওয়ার চেষ্টা করি। তো এই যে আমি নিয়ে নিলাম কেক আর জল খেয়ে নিচ্ছিলাম আর কি। আর এই কেকগুলো জানো তো, একটা খেলে পেট ভর্তি হয়ে যায়। তো আমি ভীষণ তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করছিলাম, কারণ পুজো করতে করতে আমার 10টা বেজে গেছে। ছেলের ছুটি হয় 10:30। তো আমাকে না 15 মিনিট আগে বেরোতে হবে। তো ভাবলাম চলো রান্নার আগে যে মশলাটা করতে হবে সেটা করে নিই, কারণ জানো তো মশলাটা করা ছিল না। তো এই যে আমি জিরে ধনেটা ভেজে নিয়েছি, ওটা ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি সব সময় কিন্তু গোটা মশলা ব্যবহার করি, একদমই গুঁড়ো মশলা নিয়ে আসি না। আসলে কি বলতো, একটু বুদ্ধি করে চললেও না অনেক কিছু সেভ করা যায়। আর এখন তো সবজির দাম প্রচণ্ড, সেরকম সবজিপাতি আমি ঘরে রাখি না। আমার বাড়িতে টুকিটাকি উচ্ছে গাছ, তারপরে কি বলতো কুমড়ো গাছ আছে, ওই যে কোনো রকম হয়েও যায়। আর এখন তো কি বলতো, এই যে সামান্য পেঁপে নিয়ে এসেছি, পেঁপের কিলো জানো তো 40 টাকা করে। তবে আমার বাড়িতেও কিন্তু অনেকগুলো গাছ হয়েছে, জানো তো, ফুল এসেছে। আমি তো অপেক্ষা করে আছি কবে পেঁপে ধরবে আর আমি কবে খাবো, কারণ পেঁপেটা ভীষণ ভালো। তো আজকে ডালের বড়া করে আলু দিয়ে পেঁপের তরকারি করব।
আর যাই হোক, এদিকে দেখো মশলাটা করে নিয়েছি আমি, তো মিক্সিতে গুঁড়ো করে এই যে আমি কিন্তু জায়গাতে রেখে দিয়েছি। ছেলেকে নিয়ে আসার আগে আমি রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখছি, কারণ ওকে নিয়ে আসার পর চটজলদি আমি রান্নাটা করে নেব। তবে জানো তো, সংসারের সুখ এমনিতে পাওয়া যায় না, তার জন্য কিন্তু অনেকটা ধৈর্য আর অপেক্ষা করতে হয়। আর আমরা যেহেতু একটু বুদ্ধি করে না চললে তাহলে সংসারের কোনো কিছুই করা যায় না। স্বামীর অল্প ইনকাম হোক আর বেশি ইনকাম হোক, একটা স্ত্রী যদি চায় না খুব সুন্দর করে সংসারটাকে চালনা করতে পারে। কারণ আমার হাজব্যান্ড একটু বেশি ইনকাম করুক আর কম ইনকাম করুক, কম দিয়েও কিন্তু সংসারটা খুব সুন্দর করে পরিপাটি করে কিন্তু গুছিয়ে সাজিয়ে গুছিয়েও করা যায়। তার জন্য অনেকটা বুদ্ধির দরকার হয়। তবে জানো তো, আমি সবসময় চেষ্টা করি যে রান্নাবান্নার ক্ষেত্রে আর সমস্ত দিক দিয়ে কিন্তু আমি একটু বুদ্ধি করে চলার চেষ্টা করি। তবে ঘরের ভিতরে না থাকলেও কিছু কিন্তু আমরা কিন্তু বুদ্ধি করে এটা সেটা রান্না করে নিতে পারি। এটা শুধু একমাত্র বাড়ির বউরাই করতে পারে। আমার বর যেহেতু বাড়িতে থাকে না, আর আমি আর আমার ছেলে, আমি কিন্তু সেরকম বাজারঘাট করতে হয় না। ওই যে টুকিটাকি দিয়ে কিন্তু আমি কোনো রকম করে নিই। তাতে কি বলতো, আমার হাজব্যান্ড মাসে আমাকে যে পয়সাটা দেয় তার থেকে আমি কিছুটা হলেও সেভ করতে পারি। কারণ আমার বর তো আমাকে বলে এটা সেটা নিয়ে আসো, এটা সেটা খাও। তবে আমি সবসময় চেষ্টা করি অল্প কিছুতে ওই যে কোনো রকম চালিয়ে দিতে। আসলে কি বলতো, আমার বর কিন্তু সবসময় আমাকে বলে যে এটা নিয়ে এসো, ওটা করো। কখনো কারো হাজব্যান্ড বলে না যে তুমি এই কি জিনিসটা কেনো না, এটা করো না। আমার বর তো সত্যি কথা বলতে কখনোই বলে না, সবসময় আমাকে কিন্তু এই যে রান্নাবান্না নিয়ে, তারপরে এই যে ঘরের ভিতরে জিনিসপত্র নিয়ে কিন্তু অনেক বলে যে এটা নিয়ে এসো, এটা করো, তুমি কেন নিয়ে আসো না। তবে ও তো বাড়িতে থাকে না, তো আমি না আমার মতন করে ওই যে দিনটা চালিয়ে দিই। তবে চেষ্টা করি একটু একটু যদি পয়সা জমাতে পারি, কারণ আমার অনেক ইচ্ছে আছে আমার এই যে স্বপ্নের বাড়িটাকে আরও সুন্দর করে তোলার। তবে জীবনে কষ্টটা না সারা বছর করতে হয় না, একটা সময় ঠিকই মানে সব কিছু ঠিক হয়ে যাবে। তবে জানো তো, পেছন থেকে কেউ যদি সাহায্য করার না থাকে, তখন কিন্তু আমাদের মতন পরিবারের কিন্তু একটু হিসাব করে চলারই দরকার। যাই হোক, প্রত্যেকটা সময় কিন্তু চেষ্টা করি। সুখ কিন্তু এমনিতে পাওয়া যায় না, তার জন্য অনেকটা কষ্ট করতে হয়, তাই না? যারা প্রথম থেকে সমস্ত কিছু পেয়ে যায় তারাই মনে হয় ভাগ্যবতী, আর আমাদের তো সবটা নিজে একা হাতে করতে হয়। সে কারণে সেই মর্মটা আমরা বুঝি। কারণ আমাদের কিন্তু একটু একটু করে নিজেকেই করতে হয়, কেউ করে দেওয়ার মতন থাকে না আর নেইও। তো যাই হোক, সে কারণে কিন্তু একটু বুদ্ধি করে চলি আর কি। স্বামীর এই যে এটুকু ইনকাম দিয়ে সব সময় কিন্তু চলার চেষ্টা করি। একটু ভালোভাবে যদি নাও চলতে পারি, তবে একটু হিসেব করে কিন্তু ওই যে সুন্দরভাবে মাসটা চালিয়ে নিতে পারি। তবে যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত হালকা হালকা বৃষ্টি হয়ে যাচ্ছে। এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ওর খাবারটাও রেডি করে নিলাম। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।